ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিককে নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে জাহাজ এমবি আবদুল্লাহ। আগামী সোমবার কুতুবদিয়ায় নোঙর করার কথা জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। সেখানে পণ্য খালাস করে দুদিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফেরার কথা রয়েছে জাহাজটির। তবে কুতুবদিয়া থেকে নাবিকরা জাহাজে করেই চট্টগ্রামে পৌঁছাবেন নাকি আগেই নেমে যাবেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি। ১২ মার্চ জিম্মির ৩৩ দিন পর ১৩ এপ্রিল নাবিকদের মুক্তি দেয় দস্যুরা। জিম্মি দশার ঠিক ২ মাস পর দেশে ফিরছেন ২৩ নাবিক। খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে। সকালে জেলা দায়রা জজ কোর্টের কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আজিজুল হক, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএএও মেজর হাবিব সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় বান্দরবানে কৃষক সমাবেশ হয়েছে। সকালে রোয়াংছড়ি উপজেলার জামছড়ি মুখপাড়া এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। এ সময় কৃষকদের তুলা চাষের বিভিন্ন উপকারিতা তুলে ধরা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়া কোনো জমি অনাবাদি ফেলে না রেখে তুলার চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।